নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। বন্ধু খুনে গ্রেপ্তার বন্ধু। লিলুয়ার দাসপাড়া থেকে গতকালই উদ্ধার হয় যুবকের দেহ। দুদিন ধরে নিখোঁজ ছিল সে, এবং এই ঘটনায় এক বন্ধুকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, ঠিক কোন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে? দেখো কুনাল, গতকাল সটু পাসওয়ান নামে যে কিশোরের দেহ উদ্ধার হয়েছিল লিলুয়া দাসপাড়া এলাকা থেকে, তাতে প্রাথমিকভাবে যে অনুমান করা হয়েছিল তাকে খুন করা হয়েছে, এবং ময়না তদন্তের পর সেটা কিন্তু প্রমাণিত হয় যে তাকে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় তার বন্ধুর দিকেই কিন্তু অভিযোগের তীর ছিল, এবং বিবেক সিং নামে এক বন্ধুকে গ্রেপ্তার করে, এক কিশোরকে গ্রেপ্তার করে লিলুয়া থানার পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে যে আইপিএল খেলাতে বেটিং লড়েছিল ছোটু পাসওয়ান এবং বিবেক সিং, এবং এই বিবেক ছোটুর কাছ থেকে 250 টাকা পেত। ছোটু এই বেটিং এ হেরে গিয়েছিল, সেই টাকা না পাওয়ার জন্যই তাকে খুন করা হয়, এবং পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয় এমন অভিযোগ কিন্তু উঠছে, এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সেটাই জানতে পেরেছে। এবং এই বিবেক সিং সেও কিন্তু খুনের কথা স্বীকার করেছে। আজকে তাকে আদালতে তাকে পেশ করা হবে। ধন্যবাদ। এদিকে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। বরানগর মাতৃসদনে প্রতিবাদের দেহ নিয়ে বিক্ষোভ মৃতের আত্মীয়দের। গতকাল রাতে মৃত্যু হয় ওই প্রসূতির পরিবারের অভিযোগ, যে চিকিৎসকের অধীনে ওই রোগী ভর্তি ছিলেন সময় মতন তিনি আসেননি। বারবার ফোন করেও তার খোঁজ মেলেনি। রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয়নি পরিবারকে। বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যু, এমনটাই অভিযোগ উঠে আসছে। অভিযোগ, বরানগর মাতৃসদনে প্রতিবাদের দেহ নিয়ে বিক্ষোভ মৃতের আত্মীয়দের। গতকাল রাতে মৃত্যু হয় প্রসূতির পরিবারের অভিযোগ, যে চিকিৎসকের অধীনে ওই রোগী ভর্তি ছিলেন সময় মতন তিনি আসেননি। বারবার ফোন করেও তার খোঁজ মেলেনি। রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয়নি পরিবারকে। বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ভুল করে কারোর ঠিক দাঁত তুলে দিয়েছেন কেউ, আবার অভিযোগ জানাতে গিয়ে পড়েছেন ডাক্তারবাবুর হুমকির মুখে। জোকা ইএসআই হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ডাক্তার প্রবাল পালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে আমাদেরও। দাঁত তুলে বাড়ি ফিরে রোগীর আক্কেল গুড়ুম। যে দাঁত তোলার কথা, ডাক্তার তুলেছেন তার পাশের দাঁত। কি করে এত বড় ভুল? পরের দিন হাসপাতালে ঢুকেই রোগী শটান ডাক্তারের চেম্বারে। একে ভুল দাঁত তোলার যন্ত্রণা, তার উপর ক্ষমা চাইতে গিয়ে ডাক্তারবাবুর গুঁতো। রোগী একেবারে সংজ্ঞাহীন। অবিশ্বাস্য এইসব কাণ্ড ঘটছে কেন্দ্রীয় সরকার পরিচালিত জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে ডেন্টাল বিভাগের প্রধান ডক্টর প্রবাল পালের আজব সব কীর্তি। ডাক্তার পাল নাকি অনেক সময়ই হাসপাতালে ঘুমন, আর ঘুম থেকে উঠে রোগী দেখতে শুরু করলেই মহা ফ্যাসাদ। যে দাঁতটা তোলার কথা, সেই দাঁতটা না তুলে আবার পাশের সবার লাস্টের দাঁতটা তুলে দিয়েছেন উনি। ডাক্তার পালের হাত থেকে অনেক সময় নাকি রোগীকে বাঁচাতে ছুটে আসতে হয় অন্য ডাক্তার, এমনকি হাসপাতালের ডিনকেও। প্রত্যেকটা অভিযোগই সত্যি। সাসপেনশন করার ক্ষমতা আমার নেই। I can only write to headquarters to take action. আপনার বিরুদ্ধে একজন পেশেন্ট পার্টি অভিযোগ করেছেন। অভিযোগ খতিয়ে দেখতে আমরাও হাজির হই ইএসআই হাসপাতালে। এটা কি একজন ডিপার্টমেন্টাল হেডের শোভা পায়? আপনি যেভাবে চেয়ারের উপর পা তুলে ঘুমাচ্ছেন,
অভিযোগ ভুরি ভুরি, তবুও আপাতত হাসপাতালে বহাল তবিয়তেই নিজের দুগলোকে চালিয়ে যাচ্ছেন চিকিৎসক প্রবাল পাল। চিকিৎসক প্রবাল পালের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনেও। এখন দেখার বিষয় এটাই, ইএসআই কর্তৃপক্ষ এই চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।